কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকেই সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সকালে অনশন প্রত্যাহারে শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে তৃতীয় দিন অনশনরত আরও এক শিক্ষার্থী সহ ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের পর ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে এবং সবগুলো হল খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি, শিক্ষার্থীরা কি বলছেন? শিক্ষার্থীদের যে বহিষ্কারাদেশ ছিল সেই বহিষ্কারাদেশ স্থগিতের যে বিষয়টি সেটি কিছুক্ষণ আগে যে সিন্ডিকেট সভা হয়েছে সেই সিন্ডিকেট সভা থেকে সিদ্ধান্ত হয়েছে। আর পাশাপাশি হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও এই হল গত 15ই এপ্রিল থেকে শিক্ষার্থীরা তারা তালা ভেঙে সেই হলেই অবস্থান করছিলেন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি। তারা বলেছেন যে কিছুক্ষণের ভিতরেই আসলে সংবাদ সম্মেলন হবে এবং সেই সংবাদ সম্মেলন থেকে আসলে জানাবেন তারা আসলে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত, পরবর্তীতে আজকের শিক্ষা উপদেষ্টার আগমন, সবকিছু মিলে তারা তাদের যে মতামত বা তাদের যে আন্দোলনের পরবর্তীতে ধাপে তারা কি বলতে যাচ্ছেন সেই বিষয়টি জানাবেন। শিক্ষার্থীদের কথা যদি বলতে হয়, শিক্ষার্থীদের আসলে শারীরিক অবস্থার এখন অনেকটাই অবনতি হয়েছে এবং তারা এখন যে স্থানটিতে তারা ছাত্র কল্যাণ ভবনের যে ভবনের একেবারে মেঝেতে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে তারা এখন আর অবস্থান করতে পারছেন না, কারণ তীব্র তাপদাহ এবং তাদের শারীরিক যে অবস্থা সেই অবস্থা বিবেচনায় পাশেই একটি মেডিকেল ক্যাম্প করা হয়। এখন শিক্ষার্থীরা মূলত আসলে সেই মেডিকেল ক্যাম্পেই অবস্থান করছেন এবং আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 4 জন শিক্ষার্থী তারা ইতিমধ্যে অসুস্থ হয়েছেন এবং তারা হাসপাতালে চলে গেছেন। আর হচ্ছে যে এখানে যারা আছেন তাদের শারীরিক অবস্থাও আসলে খুব বেশি ভালো নয়। আমরা সকাল থেকেই দেখছিলাম যে এখানে এখন যারা আছেন তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং এই মেডিকেল ক্যাম্পে যারা চিকিৎসকরা আছেন তারা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সকালবেলা শিক্ষা উপদেষ্টা এসেছিলেন এবং তাদেরকে অনশন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এবং তদন্ত কমিটির উপর ভরসা রাখার জন্য আশ্বাস জানিয়েছেন। কিন্তু সেই আশ্বাসে তারা আসলে আশ্বস্ত নন। তারা আসলে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনুরোধ রয়েছেন এবং সেই দাবির পক্ষেই তারা কিন্তু তাদের যে অনশন সেই অনশন চালিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন মেডিকেল ক্যাম্পের ভেতরে আসলে শিক্ষার্থীরা তারা এখন অবস্থান করছেন। ইতিমধ্যে 2 জন শিক্ষার্থীকে আপনার স্যালাইন দেওয়া হচ্ছে এবং যত সময় যাচ্ছে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার আসলে খুব অবনতি হচ্ছে। আর শিক্ষকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলন থেকে তারা অবশ্য শিক্ষকরা তাদের দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে এখনো কোনো কথা বলেননি, যেহেতু কথা বলেননি সে জায়গায় তারা একটু অসহস্ত প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। খুলনা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।